আগে এই ঘরগুলোর ভিতর ঢোকা যেত, এখানে থাকা মানে বহুত রিস্ক। আন্ডারগ্রাউন্ড আছে, এখান থেকে নাককাটি যাওয়ার 500 মিটার রাস্তা। আমি বুঝতে পারছি না, মানে দিনের বেলায় এত লাইট। আমরা আসছি, আমাদেরকে ক্ষমা করে দিও, মানে আমরা জাস্ট ফর ভিডিও পারপাস আসছি, বানিয়ে পালিয়ে যাবো আমরা। আমার ভাই হার্টবিট সিরিয়াসলি অনেক বেড়ে গেছে। তোমার ভয় লাগছে? ভয় তো লাগছে, আমার মনে হয় বেরিয়ে পড়াটা বেশি ভালো হবে। আমার মনে হয় সত্যি বলছি। আওয়াজ দাঁড়াও, যেটা আওয়াজ পেলাম আমি। আজকে আমি এসেছি আমাদের গ্রামের কিছু রাজাদের বাড়ি, যেগুলো হাজার হাজার বছর পুরনো, যেখানে কিন্তু এখন মানুষ থাকে না, এখন বসবাস করে ভূতেরা। কারণ এই বাড়িগুলো হয়ে গেছে অনেক অনেক পুরনো। এই দেখো ভাই, হাজার হাজার বছরের পুরনো বাড়ি, যেগুলো রাজারা থাকতো। আর আজকে আমাদের সঙ্গে হচ্ছে নারিন দা গেমার। চলো শুরু করা যাক। দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি, আর আজকে আমরা যে জায়গাগুলো যেতে চলেছি আমাদের গ্রামে, সেগুলো হন্টেড জায়গা, মানে ওখানে রাতের বেলা তো কেউ যায় না। প্রথমত দিনের বেলা তোমাদেরকে দেখাবো, তারপরে ভাই রাতের বেলা যাবো। আর নারিন আছে আমাদের সঙ্গে, সাহসী প্রো প্লেয়ারকে আমরা নিয়ে এসেছি। নারিন, তুমি ভয় পাবে না তো? চেষ্টা তো করবো না পাওয়ার। ভাই সাহেব, নারিনের ভিতরে সাহস আছে বন্ধুরা, এর জন্য আমরা নারিনকে নিয়ে যাচ্ছি। তো চলো লেটস গো, আমরা বেরোই এখন হরার জায়গায় যাওয়ার জন্য। রাতের বেলায় কিন্তু নারিন অনেক ফাটতে চলেছে। ফাটবে না গো, আমি আছি তোমার সাথে। চলো লেটস গো। ওকে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাস্তাটা একটু আলাদা জায়গা আছে। আমরা এখানে জিজ্ঞাসা করলাম, তো আমাদেরকে রাস্তা বলে দিয়েছে ওই সাইডটা আমাদেরকে যেতে হবে। নাইন ওঠো, চলো ওই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে। বন্ধুরা খতরনাক রাস্তা আছে, আমাদের রাস্তা দিয়ে যেতে হবে। এইটা দেখতে হচ্ছে কত ডেঞ্জারের রাস্তা। এই দেখো বাড়ি, দেখো ভাই সব। এই দেখো ভাই, এখানে সবাই ক্রিকেট খেলছে। ভাইরা এখানে ক্রিকেট খেলে। ভাই এখানে ভয় লাগে না তোদের এখানে ক্রিকেট খেলিস? হ্যাঁ, রাতের ভয় লাগে। তোরা কি রাতে আসিস এখানে? না, নারিন রাতে 5:30 পর্যন্ত আমরা থাকি। 5:30 সাড়ে পাঁচটা, তারপরে নো এন্ট্রি। সব বাড়ি। তারপরে তোমরা বুঝতে পারছো বন্ধুরা কতটা ভয়ানক জায়গা এটা। আর কি আমাদের গ্রামে আছে, মানকড় গ্রামে, তোমরাও দেখতে আসতে পারো। এই দেখো ভাই, আমরা এখন এক্সপ্লোর করব। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে গেটটা আছে বন্ধুরা, এই গেটটাতে এখন তালা দেওয়া। আর এটা হচ্ছে মেন গেট ছিল রাজার বাড়ির, যেটা অনেকটা নিচু হয়ে গেছে, কারণ অনেক পুরনো। এই দেখো গেটে তালা মারা আছে। তো আমাদেরকে এখানে যারা ম্যানেজমেন্ট করে তাদেরকে পারমিশন নিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। তো চলো আমরা ওই দিক দিয়ে যাই। ওকে, তো ওই গেটটা বন্ধ আছে, তো আমরা এখন এই গেটটা দিয়ে ঢুকছি। এই দেখো ভাই, এখানে কি অবস্থা হয়ে গেছে। যেহেতু এগুলো হচ্ছে রাজাদের বাড়ি, তো অনেকে আসে দেখতে, কেন এগুলো এখন টুরিস্ট স্পট হয়ে গেছে। কিন্তু রাতের বেলা কেউ আসে না, রাতের বেলা আমরা আসবো রাতের বেলা। এখন দেখো কেউ এসছে ফটো তুলতে। ভাই দেখো না, রাতের বেলায় আমার মনে হয় এই জায়গাটা কিন্তু ফাটতে চলেছে। কি মনে হয় তোমার? একটা লাইট নেই, তুমি দেখেছো? একটাও লাইট নেই লাইট? রাস্তায়। ভাই সব ভিতর দিয়ে সব গাছ হয়ে গেছে। হ্যাঁ আমাদের তো ফাটতে চলেছে ভাই। ভাই এইদিকে দেখো বাড়িটা, মানে সুন্দর তো আছে কিন্তু অনেক ডেঞ্জারাস আছে। এই দেখো, আগে ঘরে ঢোকার আগে তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে রাজাদের ঘাট, রাজাদের পুকুর। আর এখানে রাজারা স্নান করতো, সবকিছু করতো। এই ঘাটটা দেখে বোঝা যাচ্ছে কত বছর পুরনো ভাই, সিরিয়াসলি পুকুরটা অনেক অনেক পুরনো। আর মেনলি কি বলতো, প্রত্যেক রাজাদের বাড়িতে একটা করে নারিন পুকুর থাকবে, তাই না? ওরা পুকুর বানিয়েই রাখে। হ্যাঁ, পুকুর বানিয়ে রাখে। বাড়িটা না কেমন আমার ভালো লাগছে না, ভয়ানক তো আছে। চলো নারিন, ভয় লাগছে নাকি? না এখন কেন লাগবে, রাতের বেলা ভয় লাগবে। এখন তো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখানটা বেশ। চলো যাওয়া যাক। তোরা সকাল সকাল আসবে 4টাতে। সাপের খোঁয়ার ওগুলা আমরা লাইট, আমাদের সব আছে, লাইট আছে, সবকিছু আছে। এটা কত বছর পুরনো? 400 বছর। 400 বছর না? হ্যাঁ, দেখো আমরা যেখানে আছি এখানে এখনো পর্যন্ত লোক মানে এই সাইডে থাকে। আর ঘরটা দেখো ভাই সাহেব, ভাই ঘরটা যেটা আছে, মানে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা এতটাই সুন্দর। আর এরপরে আমরা যাব ওইদিকে। প্রচন্ড একটা ভয়ের একটা বিষয় আছে বন্ধুরা। হ্যাঁ ভাই নারিন, এখন তো সকাল। এই যে জাস্ট আমরা ঢুকলাম, আর ঢোকার পর জাস্ট তোমরা দেখো বট গাছটা দেখো কি অবস্থা হয়েছে ভাই সাহেব। সকালে এত ভয় লাগছে, তো রাতে কি হবে? পাঠও চলে যায়, আর কিছু না ভাই। রাতের বেলা ঢুকতেই পারবো না আমরা, এটাই মনে হচ্ছে। ও ভাই সাহেব, ওয়াও। আমরা আমাদের সাথে একটা গাইড এনেছি, দেখো গাইড আমাদের নিয়ে যাচ্ছে আমাদের। আর আমি তোমাদেরকে বলে দিই ভাই, এখানে কিন্তু ভূতের সঙ্গে সঙ্গে সাপের ভয় বেশি। সাপের ভয় পাও তো? তুমি সাপের ভয় তো আরোই বলে আমাদের গাইড। আবার কি বলছিলি তুই? আমি ভয় পাচ্ছিস কেন ভাই? এর গলা টলা শুকিয়ে গেছে, ভয় পাচ্ছিস কেন ভাই? ভয় পাস না বল। অ্যানাকোন্ডা থাকে? থাকে? একটা সিক্রেট বুদবুদ যাওয়ার রাস্তা আছে, হ্যাঁ। এটা ওইখানে অ্যানাকোন্ডা। আর মন্দিরের ভিতরে একটা রাস্তা আছে, যেটাতে একটা সিঁড়ি ছিল, যেটা দিয়ে পুরো অনেক দূর থেকে যাওয়া যেত, মানে বর্ধমান থেকে যাওয়া যেত। সিক্রেট রাস্তা ছিল বলতে ভাই সাহেব, মানে সিক্রেট রাস্তা ছিল যেগুলো আমরা জানতাম না। এখনো close আছে, ওই ভিতরে ওকে চলো আমরা এখন যাই নারী। সামনে যাই, আগে দেখি কি আছে। ভাই কি রে? ছোট ছোট জায়গা,
এটা মন্দির আছে। এই দেখো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাও দেখে মনে হচ্ছে না বহু বছর পুরনো, বহু বছর পুরনো। তোমরা চাইলে এখানে আসতে পারো, মান করে এটা। আমার 400 থেকে বেশি পুরনো মনে হচ্ছে এটা। আমারও তাই মনে হচ্ছে, হয়তো ঠাকুমার বয়স হয়েছে না, ঠাকুমা ঠিকঠাক জানে না। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখানে অনেক জঙ্গল আছে। নারিন কেমন লাগছে? ও ওয়াও, তুমি চারিদিকটা দেখো, উপরটা দেখে দেখে কি লাগছে দেখো ভাই উপরটা সাব। পুরো। এখানে রাতে আসলে কি হবে সুব্রতদা? রাতে আসলে শেষ আমার মনে হয়। পুরো জায়গাটা দেখো কতটা পুরনো লাগছে ভাই, কত কি স্মৃতি জড়িয়ে আছে ভাবো তুমি। হ্যাঁ সেটাই, এর ভিতরে না ঢোকা যেত আগে। আর আমাদের এখানে দুজন ফটো তুলছে, কারণ অনেক পুরনো তো, সবাই ফটো টটো কিন্তু তোলে। রাতে কেউ আসে না, সকালেই আসে রাতে সবাই, রাতের বেলা আসে না। রাতের বেলা আমরা আসবো, পারমিশন পেয়েছি আপাতত, দেখা যাক। এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ, এই জানলাগুলো কিন্তু ফেক জানলা। আগে এই ঘরগুলোর ভিতর ঢোকা যেত। এই ঘরটা দেখো, এর ভিতরে আগে ঢোকা যেত, কিন্তু এখন আর ঢুকতে দেয় না। এই যে প্লেয়ারগুলো দেখছো, এই প্লেয়ারগুলো অনেক মজবুত, অনেক মোটা। আর ছাদটা দেখো, ছাদটা না ভেঙে গেছে, অনেকটা ভেঙে গেছে, মানে কিন্তু আমাদের মাথার উপরেই আছে, উপরটা ভাঙা, ঠিক আছে। আলাদাই লেভেলের। চলো এখন নিচের দিকে যাই, ওইদিকে যাবো আমরা একটু। এই দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা রুম, যে রুমে মানুষ থাকতো, সেই রুমটা এখন খান্ডার হয়ে গেছে ভাই। এই দেখো, এটা কিন্তু দোতলা। এখানে যে ছাদটা ছিল, সেই ছাদটা ভেঙে পড়েছে নিচে। এখন এই জায়গাটায় যাওয়া মানে সাপের ভয়, আর কিছু না। ভূতের ভয় তো রাতে আছে, দিনের বেলা কোথা দিয়ে ভূত আসবে ভাই। আর উপরে আরেকটা ছাদ, কিন্তু সব ভেঙে গেছে। এখানে থাকা মানে বহুত রিস্ক। চলো এখন এখান থেকে বেরোই। নারিন তো ভয়েই গেল না, বলছে সাপ আছে। নারিন ভয় লাগছে নাকি রে? ওখানে সাপ থাকবে রে, তাই জন্য আমি যাইনি ওই জায়গাটা। দেখো তুমি কত মাটি ফাটি এসব রয়েছে, তার উপর উপরে গাছ ভেঙে পড়ে আছে ওর মাথার উপরে। ক্যামেরাম্যান তুইও চলে আয়, নিচে আয়। চলো এখন অন্য প্লেসে যাই। চলো এখন আমরা অন্য জায়গায় যাব। চলো দেখো আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, আর এটা একটা খতরনাক রাস্তা। না, সাবধানে যেও। তারপর এখানে মাছ ধরছে, বসে বসে দেখি মাছটা। ওই দেখো বড় একটা মাছ পেয়েছে। ধর 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 ধর। ভাই এই জায়গাটা তো অনেক ভয়ানক। নাইন পাশ দিকে খেয়াল রেখো। ভাই সাহেব আর কিছু আওয়াজ না। চলো, দিনের বেলায় ভয় পাচ্ছি না। চলো আমরা এখন ঢুকে হচ্ছে এই বাড়িটাতে। লেটস গো, চলো আসো। এটা অনেক পুরনো নয়, 500-600 বছর পুরনো গো। আর দেওয়াল দেখে বোঝা যায় না। ও ভাই, এই দেখো, এখানে একটা মন্দির আছে। এই মন্দিরটায় আগে পুজো হতো, এখন আর হয় না। কিন্তু দেখে কি মনে হচ্ছে অনেক পুরনো না? এরকম অনেক আছে আমাদের গ্রামে। খন্ডার দেখেছো কতটা? এইদিকে কি আছে? এই রাস্তা দেখো বন্ধুরা, রাস্তা দেখো। এদিকে মাথা বাঁচিয়ে আসো সবাই ভেতরে। অনেক নিচু। তারপরে এদিকে আসতে হবে তোমাকে, তারপরে এদিকে আসতে হবে। এইটা ছোট একটা ট্রেলার ছিল, আসল বাড়িটা তো পেছনে রয়েছে। হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই বাড়িটা দেখতে পাচ্ছ কত পুরনো বাড়ি ভাই। ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে কত পুরনো। আমরা এর ভিতর যেতে পারি নাকি দেখি, চলো। হ্যাঁ, যাওয়া তো যাবে না, কেননা তালা মারা আছে। দেখা যাক, আশেপাশে দেখি। দেখে মনে হচ্ছে কেউ আছে, যদি লক করা। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড আছে, এখান থেকে নাককাটি যাওয়ার 500 মিটার রাস্তা আছে। 500 মিটার আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে এখান থেকে। কোথায় যাওয়ার? নাককাটি। নাককাটি শ্মশান মন্দির, কালীবাড়ি। সেই জন্য আমরা ভিতরে যেতে পারবো না, বাইরে দিয়ে আমরা দেখাচ্ছি। ওকে ভাই, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখানে সবাই বসে আছে, এখানে বসে থাকে ভালো লাগে। পুরোনো জায়গায় বসার মজা আলাদা। চলো আমরা এখন এখান থেকে বেরোই অন্য লোকেশনে। দেখো আমরা নেক্সট জায়গায় চলে এসেছি, আর এটাও ভাই অনেক অনেক পুরনো, 500-600 বছর পুরনো হবে। তো এই দেখো ভাই, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে অনেক পুরনো বাড়ি আছে, যেখানে আমরা ঢোকার ট্রাই করব। কিন্তু একটু সমস্যা হবে, কারণ পুরো জঙ্গল হয়ে গেছে। চলো দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। দেখো এবার আমরা যাব হচ্ছে এই ঘরগুলোতে। এই ঘরগুলো অনেক পুরনো, আর এখানে কেউ থাকে না, মানে কেউ নেই, মেনটেনেন্স করার জন্য কেউ নেই। বুঝতে পারছো? অনেক ফাটতে চলেছে না রিন? আমার তো দেখেই ফেটে গেছে এখন, সন্ধে ভেতর। চলো চলো যাই। যাওয়া যাক। লেটস গো। রাস্তাটা দেখে ভয় লাগছে। এই দেখো গেটে দেখতে পাচ্ছ কত পেন্টিং আছে, যেগুলো মানে 1000 বছর না, 500-600 বছর পুরনো হবে। জানি না কত বছরের, আমি নিজেই জানি না। চলো তুমি ভেতরে চলো, ভয় তো লাগছে রে। ভয় তো এই দিক কত বড় এলাকা দেখো, নিচে কাজ পড়ে আছে, দেখেছি এত বড় বড় সামনে আরাম যেতে হবে। ও এই দেখো, এদিকে একটা সিঁড়ি আছে, আগে এদিকে যাবো। হ্যাঁ, এদিকে তো মনে হচ্ছে না পসিবল হবে। এদিকে যাবো। দূর অব্দি, ওটা দেখেই ভয় লাগছে ভাই। ভাই এটাই মনে হচ্ছে রাজবাড়ি। ভাই সব চলো চলো, এখন এদিকে চলো। এদিকে দেখো, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, ওইদিকে একটা রাস্তা। আগে আমরা এদিকে যাই। রাতে আসবো নাকি? আসবো তো, রাতে এদিকে ঢুকা যাবে মনে হয়। কোথা তো যাবে? এই সাথে রাতে আসা যাবে ভাই? হচ্ছে সন্ধ্যাবেলা এসেছি, দেখো এখন সন্ধ্যা হচ্ছে, কিন্তু সন্ধ্যাবেলাতে এখন এতটা লাইট, রাতে কি হবে কে জানে। রাতে কি আমি তো বুঝতে পারছি না, মানে দিনের বেলায় এত লাইট,
চলো চলো কেন ওইদিকে চলো, এইদিকে আরো জায়গা আছে। সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজে আসতাম না ভয়ে, আমরা সবাই মিলে আসি বলে। এইগুলো দেখো, এই যে বাড়িগুলো আছে, মন্দিরগুলো আছে, এগুলো কিন্তু অনেক অনেক পুরনো আর পুরোপুরি জঙ্গল হয়ে গেছে না? পুরো তো তুমি দেখো সামনে দিয়ে যেতে পারবে কি তুমি? না, পসিবলই না, এত জঙ্গল। আমরা এখন কি করবো বলো তো, আমরা যেহেতু ওদিকে যেতে পারছি না সেই জন্য নারিন এখানে ড্রোন বার করছে, ড্রোনটা নিয়ে যাবে, কারণ এই এত জঙ্গল ভাই যাওয়া পসিবল না, কারণ এর মেনটেনেন্স নেই। ওকে বন্ধুরা, আমরা এখানে যেতে পারছি না, এর জন্য আমাদেরকে ড্রোন পাঠাতে হচ্ছে। এই হচ্ছে আমাদের ড্রোন, লেটস গো, চলো। দেখো আমরা ড্রোন পাঠিয়েছি, যেহেতু আমরা যেতে পারছি না সেই জন্য আমরা ড্রোন নিয়ে গেছি। ওইখানে অনেক জঙ্গলে ওখানে যাওয়া পসিবল না। তার সঙ্গে সঙ্গে ভাই এখানে মনে হচ্ছে যেন হন্টেড জায়গা, রাতের বেলা আসলে কিন্তু পুরো ফেটে যাবে। ভুলেও তোমরা রাতের বেলা এসো না। কেমন লাগছে নারী? একটু ভয়ঙ্কর লাগছে না, যাইনি ভাগ্যিস। যাওয়া পসিবলই না। এখন রাত কটার সময় আসবে বলে এখানে? 2টোর সময় আসবো আমরা, 2টো। ভাই বুঝতে পারছো, রাত 2টোর সময় আমাদের এখানে আসতে হবে। লেটস গো ভাই, দেখা যাক আমরা আসতে পারি কিনা। চলো এখন আমরা বাড়ি যাই। দেখো এখন বাজে হচ্ছে রাত 2:13, এই দেখো। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে এই যে হাভেলিতে। ভাই দেখতে পাচ্ছ, আসাটা তো উচিত না, মানে কিন্তু একদমই উচিত না, কিন্তু আমাদের একটু বেশি কুড়কুড়ানি। নারিন তুমি ভয় পাচ্ছ না তো? রাতের বেলা ঘুম থেকে উঠে আমরা এরকম করতে এসেছি। কি কি নিয়ে এসেছি তুমি একবার দেখাও। এই দেখো, লাঠি নিয়ে এসেছি, গামবুট নিয়ে এসেছি, কারণ ভূতের ভয়ের মতন সাপের ভয়ও আছে এখানে। কি অনেক কি নিয়েছে দেখো তুমি, গামবুট নিয়েছে, এখানে একটা লাঠি নিয়েছে, একটা ফ্ল্যাশও নিয়েছে। আমাকে কিছু দেয়নি কিন্তু, এই জন্য আমি এইটা ছোট পেয়েছি। চলো ভাই এখন ভিতরে যাওয়া যাক, ভয় তো লাগছে। যাওয়া তো যাক, কিন্তু তুমি দেখো পুরো চাঁদ বেরিয়েছে আজকে। আজকে হচ্ছে পূর্ণিমার রাত, পূর্ণিমার রাত ছাড়া আমি আবার ভিডিও বানাই না। চাঁদটা দেখিয়ে দে ভালো করে, পুরো গোল চাঁদ, চাঁদ, পুরো চাঁদ বেরিয়েছে। চাঁদ দেখে নিলে চলো ভাই। পূর্ণিমার রাতে ছাড়া আমি আবার ভিডিও বানাই না, অনেক ভয়ানক। কেউ নেই তো ভাই? আমরা আসছি, আমাদেরকে ক্ষমা করে দিও, মানে আমরা জাস্ট ফর ভিডিও পারপাস আসছি, বানিয়ে পালিয়ে যাবো আমরা। এই হচ্ছে সেই ঘর। ও ভাই, এদিকেও একটা ঘর আছে। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে মেন গেট। লেটস গো গাইস। আমার ভয় লাগছে সত্যি। তো ভয় তো লাগবে, কিছু করার নেই। আচ্ছা করো না নারিন। আমি কিছু করিনি রে, আমাকে দোষ দিচ্ছে। কেন আসতে গেলাম কে জানে, কোনো দরকারই ছিল না এরকম চ্যালেঞ্জ। বেশি ভয় লাগছে না? এইটা নে, এই মন্দিরটা, এই দেখো চাঁদটা দেখো মন্দিরটার মধ্যেখান দিয়ে। আমার ভাই হার্টবিট সিরিয়াসলি অনেক বেড়ে গেছে। ধক 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 হচ্ছে, আর তার সাথে এখানে খুব চামচিকি ডাকার আওয়াজ আসছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ভেতরটা কতটা অন্ধকার, কতটা ভিতরে যাবা? পুরনো বাড়ি তো। ওই ওই দেখো। জানলা দিয়ে মেরো না, কেউ তাকিয়ে থাকবে হাত করে। তো তাকিয়ে থাকবে বল, জানলায় তাকাবো না কি মানে? ওইদিকে দেখো তুমি। নারিন ওদিকে তো মেরোই না। ওকে, মনে 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 সাহস রেখে আমরা এখন আগে যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? বেঁচে চলো, থাকলে সামনে দেখা যাই। হবে। বেঁচে থাকলে চলো আগে যাই। সূর্যটা দেখে দেখে আস্তে আস্তে চলো। আমাকে কিছুই দেয়নি, আমার হাতে কিছুই নেই। তুমি শুধু মধ্যেখানে দেখো তাহলেই হবে। আমার গলা শুকিয়ে গেছে জানো। ধরো কিসের আওয়াজ হলো? তোমরা আওয়াজ পেলে? তুমি আওয়াজ পেলে? আওয়াজ তো পেয়েছি, কিন্তু কিসের বুঝতে পারিনি আমি। না তুমি আগে যেতে পারবা? আমার ভয় লাগছে খুব। এনা লাঠি নাও, আগে যাও। তো স্যার এরকম করো না রে আমার সাথে। যাও আগে যাও ভাই, আমি নাইনকে আগে এখন পাঠাই। আমাকে দেখো, এই দেখো টর্চ চালিয়ে দিয়ে দিয়েছে। যাও আগে যাও। এবার আমি আগে যাচ্ছি সামনে। আচ্ছা দৌড়ানোর জন্য সবাই রেডি থাকবি, ঠিক আছে? কেন রে? আর কিছু না, যাও না আগে। আরে করো না রে চলো। আমার সাথে। আস্তে নিচের দিকে টর্চটা মারো বেশি। আসার সঙ্গে সঙ্গে হাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, হাওয়া তো ছিল না, নিচের দিকে থাকো। তোমরা গায়েব হয়ে যাবে না তো হঠাৎ করে পেছন দিয়ে? না না, কোথায় যাচ্ছি আমরা এটা? এখানে এসেছিলাম দিনের বেলায়। ওকে, আওয়াজ পাচ্ছ কিছু? এটা হাঁটছি। কিছু একটা তো আওয়াজ পাচ্ছি ভাই। আচ্ছা রিল্যাক্স নারিন, রিল্যাক্স। এদিকে এদিকে লাইটটা মার ভাই মন্দির দিকে। এই দেখো এই যে সেই মন্দিরটা, এখানে মন্দির আর এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে, জানি না মনে হচ্ছে কিছু হাঁটছে কিছু। ওই দেখো কোথায়? আচ্ছা, আমার হার্টবিট বিশাল বেড়ে গেছে। ভাই আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, মানে বেরিয়ে একটা মন্দিরের বাইরে ভিতরে দিকে যাবো। যাচ্ছি। ভয় তো লাগছে, তোমার ভয় লাগছে না? বহুত ভয় লাগছে, কিন্তু আসতে হবে না। গা ঠান্ডা হয়ে গেছে, বুকটা ছমছম করছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে মন্দিরটা দেখেছিলাম সেই মন্দিরটাই যাব, ঠিক আছে? নাদিন তুমি আগে যাও। আমি আর আরামসে না, আমি আগে যেতাম। আমাকে ভয় লাগছে না আমার একটু, যদি আমার ভয় না পাওয়ার কথা, কিন্তু ভয় তো লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে যাবো, তারপর ওখানে আসবি। হ্যাঁ
সেই জায়গাটা চলে এসেছি যেখানে হচ্ছে মন্দির। এইটা দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ আমরা এখানে ভাই পুরো ইকো হচ্ছে আওয়াজ, তারপরে তোমরা বুঝতে পারছো আগেকার দিনের মন্দির এটা। আমরা এখানে বিকেলবেলা এসেছিলাম, তখন অতটা ভয় লাগছিল না, একটু লাগছিল, কিন্তু এখন ওটা বেশি ভয় লাগছে। তারপরে তোমরা বুঝতে পারছো আমার কেমন ফাটছে, নাহলে তোমার ভয় লাগছে? ভয় তো লাগছে, আমার মনে হয় বেরিয়ে পড়াটা বেশি ভালো হবে। আমার মনে হয় সত্যি বলছি, আওয়াজ আওয়াজ দাঁড়াও, যেটা আওয়াজ পেলাম আমি। যাস না বিজয়, যাস না ভাই, এমন মনে হচ্ছে যেন কেউ আশেপাশে আছে, আমাদেরকে ফলো করছে। একটা দেখছি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলতো, এইসব জায়গায় পুরোনো দিনের মানুষ যারা গত হয়েছে তারা এইসব জায়গায় ঘুরে বেড়ায়, তারা এইসব জায়গায় থাকতে পারে না। আমাদের মনে হয় না এবার বেস্ট হবে আমরা এখান থেকে চলে যাই। ইয়েস, চলো বেরিয়ে যদি জ্যান্ত থাকতে চাই তো বেরোনোটা বেশি ভালো মনে হচ্ছে। চলো যাই। আগে এদিকটা দেখায়, এদিকটা একটা জায়গা আছে রে, এখানটা একটু বেশি ভয়ঙ্কর লাগছে না সুব্রতদা? দেখো এইখানে যে দেখতে পাচ্ছ, হায় সাপ, পুরো শিখর ফেটে গেছে, পুরো ফেটে গেছে। এখানে দাঁড়ানোও রিক্সি, কখন যে ভেঙে পড়বে। চলো ভাইও, অনেক হয়েছে, এবার এখান থেকে বেরোনো যাক। আমার মনে হয় এদিকে না আসাটাই বেটার ছিল না, বুঝলা? আমি জানি না, বাট আবার পেছন দিকে না খুব অন্ধকার, একটু তাড়াতাড়ি চলো, আমাকে একটু তাড়াতাড়ি নামতে দাও। উপরে আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ আরে ওই ঝাড়েতে আওয়াজ আসছে ছচ্ছর ছচ্ছর করে। ভাই মানে পূর্ণিমার রাতে গায়ে কাঁটা দিচ্ছে, এই দেখো, ওর গায়ে কাঁটা দিচ্ছে, এই দেখো। আমাকে দেখো ভাই পুরো কাঁটা দিচ্ছে, এই দেখো, সত্যি। চলো পুরো গায়ে কাঁটা দিচ্ছে, এই দেখো, এই দেখো দুয়াতে। বেরো এখান থেকে, বেরো রে ভাই, ছাড়। তুমি বুঝতে পারছো কি আমার গায়ে কাঁটা দিচ্ছে, তার সাথে খুব আজীব একটা ফিলিং হচ্ছে ভেতর থেকে আমার, মানে কেমন গাটা আনচান করছে, বুঝতে পারছি না। চলো এখান থেকে বেরোনো যাক। পেছনের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর। এখন না আমাদেরকে আরেকটা জায়গায় যেতে হবে, যেখানে যেতে যেতে হয়তো 3টেও বাজতে পারে। জানি না, এখন তো প্রায় 2:30 পৌনে 3টে বাজতে চলেছে। চলো আমরা যাই এখন এখান থেকে, আরেকটা জায়গায় যেতে হবে, তারপর আমরা বাড়ি যেতে চাই, কেননা যাই না হয়ে গেছে, বুঝতে পেরে গেছি আমরা কতটা কি হতে পারে আশেপাশে আটকাচ্ছে ভয়ে। চলো চলো যাওয়া যাক এখান থেকে বাইরের দিকে। ওকে চলো আমরা গাইস ওই বেরোনো যাক। নেক্সট জায়গায় যাই, দেখি ওখানে ঢুকতে দেয় নাকি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ঢোকার পর সব থেকে মেন যেটা হয়েছে সেটা হচ্ছে গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে গা হাত পা একদম বন্ধ হয়ে গেছে, ভাবনা চিন্তা একদম শূন্য হয়ে গেছে। আমি এখান থেকে বেরোতে চাই না রে। তারপর আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে গা হাত পায়ে পুরো কাঁটা দিয়ে দিয়েছিল আমার, আর ভয় খুব বেশি লাগছিল। তো চলো এবার বেরোই নাকি? আমার তো নেক্সট জায়গায় যাওয়ার ইচ্ছা করছে না, বাড়ি যাই চলো। যেতেই হবে, ওখানে যদি ঢুকতে দেয় তাহলে আমরা ঢুকবো। যে মহলটা তোমাদেরকে দেখিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওখানে ঢুকবো। চলো লেটস গো, যদি ঢুকতে দেয়। চলো যাওয়া যাক। দেখো ভাই, আমরা আমাদের সেই লোকেশনে চলে এসেছি, যেটা রাজবাড়িটা, যেটার ভিতরে আমরা ঢুকেছিলাম, যেটা ভালো করে রাখা আছে, ভেঙে চলে গেছে। এখন আমরা ওই বাড়িটার ভিতরে ঢুকবো। ওকে, এখন বাজে হচ্ছে রাত 2:42, আর এখন আমরা ঢুকবো হচ্ছে রাজবাড়ির ভিতরে। নারী রেডি? ইয়েস, চলো এই বাড়িটাতে ঢুকতে হবে আমাদের। চাঁদটা দেখো, আবার এখানেও ফাঁকা। আসো 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 আসো, চলো যাওয়া যাক। সাবধানে, হ্যাঁ ঠিক আছে। সাবধানে দেখতে দেখে ঢুকো কিন্তু, হ্যাঁ। এত অন্ধকার, এত জঙ্গল, মানে আমার তো এমনি ফাটছে। তুমি দেখো খালি এই জায়গাটা, ভাই জঙ্গলেতেই ফাটছে, রাজবাড়ি হলে কি হবে ভাই? সামনেটা দেখো তুমি খালি, কত অন্ধকার। আমার তো ফাটছে ভাই। ওকে, তো এখন গেছে সুব্রতা ভেতরে দেখতে যে আদেও আমাদের ঢুকতে দেবে কিনা, কারণ এখানে লোক থাকে ওই দিকটাতে। তো চলে এসছে সুব্রতা। কি বললো সুব্রতা? না ভাই, ওখানে ঢুকতে দেবে না, বললো যে ফ্যামিলি আছে, আর তালা মেরে দিয়েছে গেটে। ইস ভাই, এখানে ঢুকতে দেবে না, এটা সব থেকে বেশি ভয়ঙ্কর লাগতো ভেতরটা। তুমি একবার টর্চ দাও, তুমি দেখো, এই দেখো, যদি ধরো ওই জায়গাটা থেকে কেউ উকি মারে ওইখান থেকে বা এইখান থেকে, আমি তাকাবোই না ওদিকে। কি হবে তুমি ভাবো? এই জায়গাটা দেখো কতটা ভয়ঙ্কর দেখতে, আর যদি ওখান থেকে উকি মারে তাহলে তো হয়ে গেল ভাই, শেষ। তো দেখো ভাই, অনেক হয়েছে, সত্যি কথা বলছি, আমাদের ফাটছে। আর আমরা এটাতে ঢুকতে পারলাম না, কারণ ভাই রাতের বেলা অ্যালাউ নেই, ঠিক আছে? Yes. মানে ভয়ের জন্য, যে আমাদের জীবনটা রক্ষা করার জন্য। তো এর জন্য এখন ঢুকতে দেওয়া যাবে না। আর বাস গাইস, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, লাইক অবশ্যই করে জানিও। দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে কমেন্ট করে দাও, তাহলে আমরা আরও অন্য অন্য ভয়ঙ্কর মানে বিল্ডিংগুলোতে যাবো, আর ওখানে গিয়ে দেখাবো তোমাদের ভেতরে কি আছে অবশ্যই। রাতের বেলা। লাইক ঠিক আছে?